কোনো কাজে হারতে শিখিনি, তবে আজকে এই কাজটাই আমি হেরে গেলাম। সময় কাজ ছেড়ে রুমে এসে যা দেখলাম, রুমের সামনে যে নারকেল গাছগুলো আছে সেইগুলাই আজকে নারকেল পাড়তে এসেছে। আর আজ সব গাছে নারকেল পাড়া হবে। আমি এদিকে ভাবতে লাগলাম আমি একটা গাছে উঠবো নারকেল পাড়ার জন্য। এই ভাইটাকে আমি বলতে লাগলাম যে আমি একটা গাছে উঠবো, আর ভাইটা আমাকে বলছে আমি একটা গাছে উঠছি, তুমি দেখো কিভাবে উঠছি, তারপরে তুমি উঠবে। আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ওঠো, আমি দেখি। তারপরে ভাইটা উঠতে লাগলো আর আমি দেখতে থাকলাম যে কিভাবে উঠছে। এখন এবার আমার পালা, এবার আমি উঠে দেখাবো ভাইটাকে। আমি ভেবেছিলাম একবারে গাছের শেষ পর্যন্ত যাব, কিন্তু দেখো আমি আর উঠতেই পারছি না। ভেবেছিলাম ওটা অনেকটা সহজ হবে, কিন্তু না, এটা সহজ কাজ নয়। আমরা তো রাজমিস্ত্রি কাজ করি, তার থেকেও এটা কষ্ট বেশি। আর আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করে রুমে চলে আসি, আর এখানে এসে বলি যে আমরা আজকে 2-3টে করে নারকেল খাবো। আর এ বাহুবলীর মতো একটা নারকেল ছাড়িয়ে দেয়। আর এইদিকে লালনদা বলছে এই নারকেলটার অনেকটা পানি আছে, আর আমি বললাম তাহলে দাও, আমাকে দাও, আমি খেয়ে নিই। আর আজকে আমার গলার মাইকটা বসে গেছে, তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর একটা নারকেল ভাঙার পর তো আই অ্যাম অবাক, একটা নারকেলে যে এত পোর থাকতে পারে। তবে হ্যাঁ, এটা কেরালার নারকেল, খুব একটা মিষ্টি হয় না। তো নারকেল খেতে কে কে ভালোবাসো তোমরা প্লিজ একটু জানিয়ে যেও। তবে এই ভিডিওটা আমার অনেক জনাই দেখবে না, তবে এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছো প্লিজ একটু সাপোর্ট করে যেও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।